খুলনা সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করা হয় বৃহস্পতিবার রাত 8:30টার দিকে। কক্সবাজার শহরের সিগাল পয়েন্টে এই ঘটনা ঘটে। কাউন্সিলর টিপুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশা চালক জানান, পথে যাওয়ার সময় তিনি হঠাৎ গুলির আওয়াজ শুনতে পান। এরপর চিৎকার শুনে এগিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল যেতে দেখেন বলে দাবি করেন তিনি। আমি কাউরে দেখি না, কিন্তু একটা বাইকের আওয়াজ পাইছি আর একটা যে মানে গুলিটা মারছে ওই গুলিটা একটু করে আওয়াজ পাইছি। আমি গাড়িটা সাইড করে তারে মানে আমার নিজের হাত আমি কেউ ধরে না, আমি নিজের হাতে ধরে আমার গাড়িতে বইরে আমি ওখানে নিয়ে আসছি। এখন দেখি ওর পাশে যাই দেখি ওর মাথা দূর রক্ত বেরোতেছে। নিহত টিপু প্রায় সময় কক্সবাজারে অবস্থান করতেন। বৃহস্পতিবার তিনি ওঠেন গোল্ডেন হিল হোটেলে। কর্তৃপক্ষ জানায়, প্রথমে মুঠোফোনে যোগাযোগ করে একটি কক্ষ বুকিং দিলেও পরে সকালে ফোন করে দুটি কক্ষ ভাড়া করেন টিপু। সিসিটিভি ফুটেজে দেখা যায় টিপুর সঙ্গে এক নারীও বের হচ্ছেন রুম থেকে, কিন্তু হোটেলের অতিথি নিবন্ধন খাতায় 2 কাউন্সিলরের নাম উল্লেখ থাকলেও ওই নারীর নাম পাওয়া যায়নি। রুম তো আগে থেকে বুকিং ছিল একটা, এখন সকাল 8:30টায় ফোন করে বলে যে আমার তো 2টা লাগবে। আমি 2টা রিসিপশনে কথা বলেন। ঘটনার পরপরই হোটেল থেকে টিপুর সফর সঙ্গী আরেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ও কক্সবাজারের বন্ধু মেজবাউদ্দিন ভুট্টোকে র্যাব আটক করলেও ওই নারীকে আটক করা যায়নি। পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। একই কথা বলছে র্যাবও, কারণ টিপুর মুঠোফোন, মানিব্যাগ, টাকা কোনো কিছুই খোয়া যায়নি। এখানে তো তার কোনো শত্রু থাকার কথা না, এটা এবং ছিনতাইকারীর ঘটনারও আমরা এরকম মোডাস অপারেন্ডি মনে হচ্ছে না। তো এটা এরকমই হত্যাকাণ্ড, হয়তো পরিকল্পিত কেউ হত্যাকাণ্ড, পূর্ব শত্রুতার জের ধরে হতে পারে। আজকেই কক্সবাজারে এসেছিলেন এবং বাকিটা কি উদ্দেশ্যে এসেছিলেন, কেন এসেছিলেন, কারা কি করেছেন সেই মোটিভটা আমরা এখনো পাইনি। আমরা কাজ করছি, অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে। অতি সত্বর আমরা এটার রহস্যটা উদ্ঘাটন করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। চিকিৎসকরা বলছেন টিপুকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে যেগুলির খোসা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।